বাংলাদেশের খোলা বাজারে মার্কিন ডলারের দাম ছুঁয়েছে ১২৭ টাকা। ব্যাংকিং চ্যানেলে যেখানে দাম ১২২.৫০ টাকা, সেখানে মানি এক্সচেঞ্জগুলোতে দাম বেড়ে গেছে ৫ টাকা। বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এই ঘটনার পেছনের কারণ কি? চলুন বিস্তারিত জেনে নিই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে, যা আইএমএফ এর ঋণের শর্ত পূরণের অংশ। ফলে খোলা বাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী। গত ১৮ মে $1 দাম ছিল ১২১.৬৮ টাকা, আর এখন তা বেড়ে ১২২.৪৩ টাকায়। কিন্তু মানি এক্সচেঞ্জগুলোতে দাম আরও বেশি, ১২৭ টাকা। মতিঝিল, দিলখুশা, পল্টন ও গুলশানে ঘুরে দেখা গেছে নোটিশ বোর্ডে ১২৪ টাকা লেখা থাকলেও আড়ালে বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, এত বেশি দামে ডলার কেনাবেচা অন্যায়। যারা এমন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে। ব্যাংক এখন ৭টি টিম নিয়ে বাজারে কঠোর নজরদারি করছে। তবে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন, হজের মৌসুমে ডলারের চাহিদা বেড়েছে আর ব্যাংক ডলার দিতে অনীহা দেখাচ্ছে। একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান জানিয়েছেন, ব্যাংকে ডলারের কোনো সংকট নেই। প্রতি মাসে ৪ থেকে ৪.৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও ২.৫ বিলিয়নের বেশি রেমিটেন্স আসছে, যা আমদানির খরচ মেটাচ্ছে। তবে মতিঝিলের হামজা ব্যাপারীর মতো অনেকে বলছে, ব্যাংকে পর্যাপ্ত ডলার পাওয়া যাচ্ছে না। তিনি তার ছেলের জন্য $২৫০০ চেয়েছিলেন, কিন্তু ব্যাংক দিয়েছে মাত্র $২০০ থেকে $৩০০।